This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মেছুয়া বাজারের একটি হোটেলে আগুন, ভয়াবহ আগুন। আগুন থেকে বাঁচতে কান্ডে থেকে ঝাঁপ, মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এখন অবধি যা আপডেট পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাই। পিসিআর কে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে প্লে করতে ছবিটা দেখুন। ভয়ঙ্কর আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড ফের কলকাতায়। মেছুয়া বাজারের ঘটনা, এবং এই ঘটনা এখন অবধি জানতে পারা যাচ্ছে প্রাণ বাঁচাতে এক ব্যক্তি ঝাঁপ দেন এবং তাতে একজনের মৃত্যু হয়। দেখুন দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুন নেভানোর চেষ্টা চলছে, কিন্তু এখন অবধি আগুন নিয়ন্ত্রণে নয়। ছবিটা দেখুন, ফের কলকাতার বড় বাজারের ঘটনা। সেখানে আপনারা জানেন যে ঠিক কতটা ঘিঞ্জি এলাকা, ঠিক সেই সমস্ত জায়গায় কার্নিশে লোকজন উঠেছে বাঁচানোর জন্য। কেউ কেউ বাঁচতে সেখানে আটকে রয়েছে। ছবিটা দেখুন, ছাদেও বহু মানুষজন রয়েছে এবং দমকল কর্মী তারা এই মুহূর্তে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে তারা উদ্ধারের চেষ্টা করছে। যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধারের চেষ্টা করছে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি বিগ ওয়ালে। দেখুন পরিস্থিতি দেখুন, ভয়ঙ্কর আগুন। এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে আসছে, ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বড়বাজারের মেছুয়া বাজার এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে। দাউ দাউ করে চলছে আগুন। আমাদের প্রতিনিধিরা রয়েছে, সমস্ত মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। আগুন থেকে বাঁচতে কার্নেস থেকে ঝাঁপ, মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কথা বলবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তবে এই মুহূর্তে সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সুপ্রিয় থেকে এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাইবো, তার পাশাপাশি সুপ্রিয় কখন এই ঘটনা ঘটলো, কিভাবে আগুন লাগলো, সমস্তটা জানবো। সুপ্রিয়, দেখো 6 নম্বর মদনমোহন বর্মন স্ট্রিট মেছুয়া ফলপট্টি নামেই পরিচিত। এখানকার যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন যে সন্ধে 8টা থেকে 8:30 বা 8:15 এই সময়ের মধ্যেই কিন্তু, আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু দেখানোর জন্য, এই যে হোটেল দেখতে পাচ্ছ ঋতুরাজ হোটেল, একেবারে 6 নম্বর মদনমোহন বর্মন স্ট্রিটের এই হোটেলের দোতলা বা তিনতলার একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিন্তু বলা যাচ্ছে না ঠিক কোন ফ্লোরে আগুন লাগে এবং কিভাবে আগুন লাগে। তবে খুব অল্প সময়ের মধ্যে আগুন যেমন ছড়িয়ে পড়ে, তার পাশাপাশি আগুনের থেকে ধোঁয়া এই যে 6তলা হোটেল, এই হোটেলের বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। এখানকার যারা স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটা দাবি করছেন, হোটেলে কিন্তু বহু গেস্ট ছিল, বিভিন্ন ভিন রাজ্য থেকে আসা, রাঁচি ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যারা ব্যবসায়ীরা রয়েছেন বা অন্যান্য যারা নানা প্রয়োজনে বা এমনকি অনেক পর্যটকও কিন্তু এসছেন, তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা এই হোটেলের মধ্যে ছিলেন। এমনকি এখনও কিন্তু বহু পর্যটক বা বহু গেস্ট এই হোটেলের বিভিন্ন ঘরে আটকে রয়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছ ল্যাডার নিয়ে আসা হয়েছে। এবং যে ছবিটা সবথেকে ভয়ানক, যে ছবিটা বা ভয়ঙ্কর যে ছবি আমরা এখানে পৌঁছে দেখতে পেয়েছি, একেবারে 4তলার যে জানালার কার্নিশ রয়েছে তার ওপরে দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা, তারা বেরোনোর কোনো পথ না পেয়ে ওই জানালা দিয়ে বেরিয়ে জানালার ওপরের যে কার্নিশ রয়েছে ঝুলে ঝুলে সেই কার্নিশে উঠে গিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা যেটা জানাইছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে, প্রায় 40 থেকে 45 মিনিট একদিকে হোটেলের ভেতরে আগুন ধোঁয়া, আর সেই পরিস্থিতিতে তারা কিন্তু বাইরে জানালার ওপরের যে কার্নিশ সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। এবং পরবর্তীতে তাদের দমকল কর্মী এবং তার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা সদস্যরা রয়েছেন তারা মই নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে নামিয়ে নিয়ে এসছে। কিন্তু এখনও বহু পর্যটক বা বহু ব্যবসায়ী যারা ভিন রাজ্য থেকে এসছেন বা আরও অনেক গেস্ট, একদম সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আমরা আপডেট নিতে থাকবো। তার পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আজিজ রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। আজিজের সঙ্গে কথা বলবো। আজিজ, তুমি যেখানে রয়েছো সেখানে যারা রয়েছেন মানুষজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলা কি সম্ভব হচ্ছে? কি পরিস্থিতি হয় যখন এই ঘটনা ঘটে? এখন কতটা পরিস্থিতি নিয়ন্ত্রণে? একেবারে ঘিঞ্জি এলাকা এবং আশেপাশেই সমস্ত যে দোকান, যে ব্যবসায়ীরা ছিল সমস্ত দোকান বন্ধ করিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ এই মুহূর্তে মাইকিং করছে। তার কারণ এই যে হোটেলের ছাদ, এই হোটেলের ছাদে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ তারা আটকে রয়েছেন। আতঙ্কে প্রত্যেকেই তারা কিন্তু যারা সুযোগ পেয়েছেন তারা হোটেলের একেবারে ছাদে পৌঁছে গিয়েছেন এবং তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু হাইড্রোলিক ল্যাডার আনা হয়েছে এবং এই ল্যাডারে করে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকজনকে নিচে উদ্ধার করাও হয়েছে এবং সেই কাজই ইতিমধ্যেই দমকল, ডিএমজি এবং পুলিশ তারা করার চেষ্টা করছে। পাশাপাশি মাইকিং করা হচ্ছে তাদের উদ্দেশ্যে, যাতে তারা কোনো রকমভাবে প্যানিক না করেন, যাতে যারা কোনো রকমভাবে ভয় না পান। তার কারণ সমস্ত রকম ব্যবস্থা কিন্তু দমকল এবং পুলিশের তরফ থেকে করে ফেলা হয়েছে। এবং যে ঘটনা এই একটু আগেই যেমনটা আমরা
বলছিলাম যে ভয় পেয়ে আতঙ্কে কিন্তু ঝাঁপ দিয়ে কিন্তু একজনের মৃত্যু হয়েছে, সেই জন্য কিন্তু পুলিশ বারবার করে মাইকিং করছেন যারা উপরে রয়েছেন তারা যেন আতঙ্কিত না হন। এবং এই যে এই হোটেল কিন্তু একেবারেই যে ফ্লোরে আগুন লেগেছে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং সেই কারণেই সেখান থেকে যে ধোঁয়া ছড়িয়ে পড়েছে সেই ধোঁয়াতেই কিন্তু তুমি আমাদের সঙ্গে থাকো। বোঝা যাচ্ছে যে ঘটনা ঘটে তাতে আতঙ্ক গ্রাস করেছিল বেশ কিছু মানুষজনকে এবং এই মুহূর্তে বেশ কিছু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজনের সঙ্গে আমাদের কথা বলা সম্ভব হয়, তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। दुर्गंध आ रही है तो मैंने जब गेट खोला वहाँ से तो गेट से पूरा धुआं मेरे फ्लैट में घुस गया। तो हम लोग सबसे पहले फ्लैट को बंद कर दिए अपना और खिड़की का दरवाजा को तोड़े। तो हम लोग दोनों उतर के बालकनी की छत पर 45 मिनट से भी खड़े थे। तो सबका बहुत शुक्रिया था कि हम लोग की जान बच गई आज। আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলবো। সুপ্রিয় রয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে। সুপ্রিয়, তুমি জানাচ্ছিলে যে বেশ কিছু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, উদ্ধার কার্য চলছে, এখনো কি কেউ আটকে রয়েছেন, কি পরিস্থিতি? দেখো, এই হোটেলের ভেতরে বিভিন্ন ফ্লোরে এখনও কিন্তু অনেকেই আটকে রয়েছেন, এমনটাই কিন্তু দমকল কর্মীরা অনুমান করছেন। আর সেই কারণে একদিকে যেমন আগুনকে নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতাতে, তার সঙ্গে সঙ্গে যারা আটকে রয়েছেন, কোথায় রয়েছেন, কি অবস্থাতে রয়েছেন, তাদেরকে সুস্থভাবে যাতে উদ্ধার করে নিয়ে আসা যায় সেই চেষ্টাও কিন্তু চালানো হচ্ছে। একদিকে যেমন হাইড্রোলিক ল্যাডার বাইরে থেকে শুধুমাত্র ভেতরে নয়, অনেকেই কিন্তু সিঁড়ি দিয়ে নামতে না পেরে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে ওপরের দিকে চলে গেছেন, অর্থাৎ 4 তলা বা 5 তলার বিভিন্ন ফ্লোরের যারা ঘরে ছিলেন, যে সমস্ত পর্যটক বা গেস্ট যারা ছিলেন তারা নিচে না নেমে তারা উপরে ছাদে চলে যান, তাদেরকে ল্যাডার দিয়ে নামিয়ে আনা হচ্ছে। এবং দোতলার উপরের যে সমস্ত হোটেলের ঘরগুলো রয়েছে বা রুম রয়েছে সেখানে যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করার জন্য ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং তার পাশাপাশি দমকল কর্মী তারা কিন্তু ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই যে বহুতল বা এই যে হোটেলের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আর যার কারণে দমকল কর্মীদের ভেতরে কৃত্রিম আলো নিয়ে পৌঁছে প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে হচ্ছে এবং আগুন কোথায় কি অবস্থাতে রয়েছে। আগুন এখনও কিন্তু সম্পূর্ণরূপে যে নিয়ন্ত্রণে সেটা বলা যাচ্ছে না। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতাতে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। তোমার থেকে একটা আপডেট নিতে চাইবো। একজন ব্যক্তি মারা গেছেন বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে, কি কারণে তার মৃত্যু হলো, কিভাবে তার মৃত্যু হলো যদি একটু জানো। মানে তিনি কি আতঙ্কিত হয়ে ঝাঁপ দিয়েছিলেন? একেবারেই তাই। এখনো পর্যন্ত আমরা স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন বা এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সঙ্গে যখন এখানে আসার পর কথা বলি, যেটা জানতে পারি 8টা থেকে 8:15 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই হোটেলেরই কর্মী বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, যদিও অফিসিয়ালি কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সঞ্জয় পাসওয়ান নামের ওই ব্যক্তি, তিনি অগ্নিকাণ্ডের পর বা আগুন লাগার পর আতঙ্কগ্রস্ত হয়েই কিন্তু উপরের কোনো একটি ফ্লোর থেকে নিচে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছিলেন এবং তার ফলেই কিন্তু নিচে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে নিয়ে গিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এখানে যারা দেখছো দাঁড়িয়ে রয়েছে তারা শুধুমাত্র যে পুলিশ কর্মী তা কিন্তু নয়, এমন অনেক পরিবারের সদস্যরা রয়েছেন যারা বাইরে কোনো কাজে বেরিয়েছিলেন, তাদের পরিবারের আরও বাকি যারা সদস্য তারা এই হোটেলের বিভিন্ন ঘরে রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছেন যে তাদের পরিবারের সদস্যরা কি অবস্থাতে রয়েছে। সেই সংখ্যাটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ বা দমকল কোনো তরফ থেকেই স্পষ্টভাবে সুপ্রিয় শোনা যাচ্ছে কারোর সঙ্গে যারা তুমি বলছিলে যাদের পরিবারের সদস্যরা হয়তো এখন অবধি আটকে রয়েছে, তারা কি কোনোভাবে কথা বলতে চাইছেন? কথা বলা সম্ভব তাদের সঙ্গে? দেখো, তারা কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের পরিবারের সদস্যরা কি অবস্থাতে রয়েছেন তারা কিন্তু নিজেরাও জানেন না, এমনকি তাদের কাছে সেই তথ্য এসে পৌঁছচ্ছে না। তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে সেখানে মাইকিং চালাচ্ছে, আমরা আপনাদেরকে শোনাবো ঠিক কি সতর্কবার্তা দেওয়া হচ্ছে, সেখানে কি চলছে দেখুন। আজিজ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আজিজের সঙ্গে আমরা কথা বলবো। আজিজের সামনে এই মুহূর্তে কি ছবি, তার কাছে কি তথ্য পাওয়া যাচ্ছে সমস্তটা জানার চেষ্টা করবো। আজিজ,
দেখো একেবারে আমি ছবি দেখাবো, একদিকে যেমন মাইকিং চলছে এবং যেমনটা তোমাকে বলছিলাম একটু আগে যে হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে ছাদে যারা আটকে রয়েছেন তাদেরকে দেখো, যেহেতু এই বিল্ডিংয়ের যে উচ্চতা অনেকটাই উচ্চতা এবং এই হাইড্রোলিক ল্যাডার উপরে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিচে নামাতে কিন্তু বেশ অনেকটা সময় ব্যয় হচ্ছে এবং সেই জন্য করে এখন যে ছবি দেখা যাচ্ছে যে যারা ছাদে আটকে রয়েছেন তাদেরকে ল্যাডারের মাধ্যমে পাশের যে সমস্ত বাড়ি রয়েছে সেই বাড়ির ছাদের নিরাপদে তাদেরকে সেখানে নামানো হচ্ছে, সেখান থেকে তাদেরকে নিচে আনা হচ্ছে। তার ফলে যাতে সময় বেশি না যায় সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সেই কাজই চলছে। ছাদে প্রচুর সংখ্যক মানুষ আটকে রয়েছেন এবং তাদেরকে একে একে কিন্তু এইভাবেই নিচে নামানোর চেষ্টা হচ্ছে এবং পাশাপাশি আগুন নেভানোর কাজ চলছে। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে একদম সরাসরি মাইকিং চলছে, কিন্তু কন্টিনিউয়াস মাইকিং করছে পুলিশ এবং তাদেরকে আতঙ্কিত হতে বারণ করছে। এবং যেহেতু সমস্ত রকম এই যে রাস্তা আশেপাশের যে বাড়ি সমস্ত জায়গাটাই ঘিঞ্জি, তাই কিন্তু প্রথম পর্যায়ে এসে কিন্তু একেবারে যেমন হাইড্রোলিক ল্যাডার এবং সেই সঙ্গে দমকল তারা কিন্তু প্রথম পর্যায়ে যে সময় পেয়েছে সেই সময়ের মধ্যেই কিন্তু অনেকটাই বলা যায় যে যারা ভিতরে আটকে ছিলেন তারা আতঙ্কিত হয়েছেন এবং যারা যেখানে সুযোগ পেয়েছেন তারা সেখানে। সুপ্রিয় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করি। সুপ্রিয়, বেশ খানিকটা সময় ব্যয় হয়েছে, আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, কি ছবি? কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, তবে এই মুহূর্তে দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুপ্রিয়র সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। সুপ্রিয়, আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, অনেকটা সময় ব্যয় হয়েছে? দেখো, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় কিছুটা হলেও লাগলেও তার কারণ হচ্ছে একেবারে ঘিঞ্জি এলাকা। তবে দমকল খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি প্রায় 10 থেকে 11টি ইঞ্জিন তারা কিন্তু কাজ করছেন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নিয়ন্ত্রণে আনলেও বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ায় গোটা যে এই যে ছতলা যে হোটেল, সেই হোটেলের বিভিন্ন ফ্লোরে কিন্তু ধোঁয়ায় ঢেকে রয়েছে, যার ফলে এই হোটেলের ভেতরে যারা রয়েছেন, গেস্ট বলা হোক বা পর্যটক যাই বলা হোক না কেন, তারা কিন্তু কতটা সুরক্ষিত অবস্থায় রয়েছেন, কোথায় রয়েছেন, কী অবস্থাতে রয়েছেন সেটা কিন্তু বলা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সম্ভব হচ্ছে না। আমরা যেটা দেখছিলাম, যারা এখানকার দমকল কর্মীরা রয়েছেন তারা রীতিমতো অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, তার কারণ ভেতরে যে প্রচণ্ড ধোঁয়া, সেই ধোঁয়াতে তাদের ভেতরে ঢুকে কাজ করার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হবে। একদিকে বাইরে থেকে জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছে ক্যামেরা পার্সন কুনাল যে ছবি দেখাচ্ছে, ল্যাডার কিন্তু একেবারে ছাদের ওপরে, ছতলা বহুতলের একদম ওপরে পৌঁছে গেছে। ছাদে যারা আটকে ছিলেন আর কেউ আছেন কিনা ছাদে, তাদের সেই বিষয়টা তারা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। যদি কেউ আটকে থাকেন তাদেরকে যাতে দ্রুততার সঙ্গে নামিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, সেই চেষ্টাই কিন্তু এই দমকলের যে ল্যাডার, সেই ল্যাডার দিয়ে করা হচ্ছে। তবে 8টা থেকে 8:15 অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তার কিছু সময় পরেই কিন্তু দমকল পৌঁছয়, 8:30টার কিছু সময় পরে দমকল পৌঁছয়, এমনটাই কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দাবি করছেন। তবে এই হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা যথাযথ ছিল সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে এই আগুন যে আরও ভয়াবহ আকার ধারণ করতো তা বলার অপেক্ষা রাখে না, কারণ যে জায়গাতে এই হোটেলটি, তার আশপাশে কিন্তু বহু গোডাউন রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামগ্রী মজুদ রাখা হয়। ঘিঞ্জি এলাকা, সেই জায়গা থেকে আগুনকে খুব অল্প সময়ের মধ্যে এই যে বহুতল বা হোটেলের মধ্যে নিয়ন্ত্রণে রাখার ফলে কিন্তু আগুন ছড়িয়ে পড়তে পারেনি বা এই হোটেলের বাইরে আগুন ছড়ায়নি। এর পাশেও লাগোয়া কিন্তু আরও একটি বহুতল রয়েছে, আশপাশে আরও বেশ কিছু বহুতল রয়েছে, সেখানে যদি আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেগ পেতে হচ্ছে, কারণ ভয়াবহ অগ্নিকাণ্ড। 11টি দমকল ইঞ্জিন এই মুহূর্তে সেখানে পৌঁছে গেছে, আগুন নেভানোর কাজ চলছে। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট, সমস্ত তথ্য দিচ্ছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, তিনি পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার। এই মুহূর্তে সেখানে কি চলছে জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই কিছু সময় আগে কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। একদিকে যেমন ফিরহাদ হাকিম এবং মনোজ বর্মা পুলিশ কমিশনার তারা নিজেদের মধ্যে কথা বলছেন, তার পাশাপাশি দমকল কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, অর্থাৎ ভেতরের কি পরিস্থিতি, আগুন কতটা নিয়ন্ত্রণে রয়েছে এবং কতজন ভিতরে আটকে রয়েছে সেটাই কিন্তু মূলত জানার চেষ্টা করছেন। কারণ যারা ভিতরে আটকে রয়েছেন তাদের অনেকের পরিবারের সদস্য যারা কিন্তু নিচে রয়েছেন, তারা যথেষ্ট উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম তিনি কথা বলেছেন এবং পুলিশ কমিশনার থেকে শুরু করে ফিরহাদ হাকিম এরা কিন্তু মূলত দমকল কর্মীদের সঙ্গে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে
বর্তমানে ঠিক কী পরিস্থিতি রয়েছে, উদ্ধার কাজ কতক্ষণের মধ্যে শেষ করা সম্ভব হবে এবং সেক্ষেত্রে যারা আটকে রয়েছেন তারা কতটা সুরক্ষিত অবস্থাতে রয়েছেন, এই সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু মূলত জানার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার পুলিশ কমিশনার দুজনেই কিন্তু একেবারে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছেন, তারা কথা বলছেন। হোটেলের যারা অন্যান্য কর্মীরা রয়েছেন, এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছেন। নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ।